হ্যালো, গুড মর্নিং। আজকে তোমরা এখানে যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে ভ্যাকেন্সিটি বেরিয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া হচ্ছে এটা একটা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, যেটা হচ্ছে মিনিরত্ন ক্যাটাগরি 1-এর মধ্যে পড়ছে। এটি মিনিস্ট্রি অফ এভিয়েশনের আন্ডারে। এখানে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেটা আমি ডিটেলসে আলোচনা করছি। পোস্টের নাম হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল। টোটাল ভ্যাকেন্সি আছে 309টি, যার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 125টি, ইডাব্লিউএসের জন্য 30টি, ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য 72টি, এসসির জন্য 55টি, এসটির জন্য 27টি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 7টি টোটাল ভ্যাকেন্সি আছে। এরপর এখানে চলো দেখে নিই যে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি অফ 3 ইয়ার্স ইন সায়েন্স, অর্থাৎ বিএসসি থাকতে হবে এবং ফিজিক্স এবং ম্যাথামেটিক্স কিন্তু সাবজেক্টে থাকতে হবে। অর্থাৎ তোমাদের সায়েন্সের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, যার মধ্যে কিন্তু ফিজিক্স আর ম্যাথামেটিক্স কিন্তু সাবজেক্টে থাকতে হবে। এরপর তাছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে আছো তাদেরও ফিজিক্স এবং ম্যাথামেটিক্স কিন্তু থাকতে হবে। তাছাড়া আরও একটা বলা আছে যে দ্য ক্যান্ডিডেট সেল হ্যাভ মিনিমাম প্রফিসিয়েন্সি ইন বোথ স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অফ দ্য লেভেল অফ 10+2 স্ট্যান্ডার্ড। মানে হচ্ছে তোমাদের ইংলিশে লিখতে এবং পড়তে দুটো জানতে হবে এবং 10+2তেও কিন্তু ইংলিশ থাকতে হবে। এটা এখানে চাওয়া হয়েছে কোয়ালিফিকেশান। এরপর চলে আসছে এজ লিমিট কত। এজ লিমিট এখানে হচ্ছে 24/5/2025 হিসাবে 27 বছর পর্যন্ত হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট। এর মধ্যে এজ রিল্যাক্সেশন যেগুলো গভর্নমেন্ট রুলস হিসাবে পাওয়ার কথা সেগুলো সবাই পাওয়া যাবে। যেমন ধরুন ওবিসির জন্য 5 বছর, এসটিএসসির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডাব্লিউডির জন্য 10 বছর। এই হচ্ছে তোমার এজের ছাড় পাওয়া যাবে। এরপর চলো আবার দেখে নিই কী কী আছে। হ্যাঁ, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেটাও বলে দিই। 25/4/2025 অর্থাৎ 25 এপ্রিল 2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 24 মে 2025 কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ফর্ম ফিল আপ করা যাবে যে ওয়েবসাইট থেকে, সেটা হচ্ছে www.ai.aero। এই ওয়েবসাইট থেকে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। পে স্কেল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারেন্স অ্যালাউন্স বা আইডিএ প্যাটার্নে। পে স্কেল হচ্ছে E1 লেভেল। এটি একটি গ্রুপ বি পোস্ট, ঠিক আছে, অর্থাৎ অফিসার স্কেলের পোস্ট। আর এখানে একটা স্যালারি কত হতে পারে সেটা একটা অ্যাপ্রক্সিমেট বলে দেওয়া আছে, যে অ্যাপ্রক্সিমেট এখনকার যা স্যালারি স্ট্রাকচার আছে তাতে করে পার ইয়ার 13 লাখ টাকা মতো স্যালারি হবে। তার মানে প্রতি মাসে 1 লাখ টাকারও বেশি কিন্তু স্যালারি তোমরা পাবে যদি তোমরা এই পোস্টে সিলেক্টেড হও। এরপর এখানে ইনস্ট্রাকশনগুলো সব দেওয়া আছে, দেখে নিতে পারো তোমরা। যদি কারো থাকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে তোমরা সব ইনস্ট্রাকশনগুলো দেখে নাও এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে সেগুলো সব কিন্তু এখানে টোটালি দেওয়া আছে। এই যে ফটো, সিগনেচার, কোন ফর্মেটে আপলোড করতে হবে, বা কতদিন আগেকার ফটো ম্যাক্সিমাম আপলোড করা যাবে, বা চশমা পরে করা যাবে কি না, টুপি পরে করা যাবে, সব কিছু টোটাল ডিটেলসে কিন্তু এখানে দেওয়া আছে। ফটো সাইজ কী হবে সব কিছু দেওয়া আছে এখানে। ইনস্ট্রাকশানগুলো তোমরা পড়ে নেবে, নোটিফিকেশান ডাউনলোড করে নেবে। 8 পেজের নোটিফিকেশান আছে, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট আরও রিক্রুটমেন্ট নোটিফিকেশান সম্পর্কে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। কারণ আমার এখানে এমন নোটিফিকেশান সম্পর্কে আলোচনা করা হয় যেগুলো খুব রেয়ার বেরোয়, মানে ম্যাক্সিমাম ছেলেদের চোখে কিন্তু পড়ে না নোটিফিকেশানগুলো। সেগুলো সম্পর্কে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড আমি করব। থ্যাংক ইউ।